খাবিব নুরম্যাগোমেডভ সর্বশ্রেষ্ঠ মিক্সড মার্শাল আর্টিস্ট, যে কিনা তার লাইফে আনডিফিটেড ছিল। আপনারা ক্রিস্টিয়ানো রোনালদোর নাম শুনেছেন? ক্রিস্টিয়ানো রোনালদো সর্বশ্রেষ্ঠ ফুটবলার। সব থেকে পপুলার খেলা কি? ফুটবল। সব থেকে পপুলার খেলা রেসলিং, ফাইটিং। এবং এই মোস্ট পপুলার স্পোর্টসে বেস্ট স্পোর্টসম্যান তারা। খাবিব নুরম্যাগোমেডভ, ক্রিস্টিয়ানো রোনালদো, এদের একটা অদ্ভুত বৈশিষ্ট্য আছে। সেটা হচ্ছে এরা এদের মাকে খুব ভালোবাসে। এরা সর্বশ্রেষ্ঠ ক্যাটাগরির সর্বশ্রেষ্ঠ মানুষেরা, সর্বশ্রেষ্ঠ স্পোর্টসের সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়। এবং এদের বৈশিষ্ট্য কি? যে এরা এদের মাকে খুব ভালোবাসে। আজকে আমি আপনাকে রোনালদো বা খাবিবের গল্প বলবো না। আজকে আমি আপনাদেরকে বলবো রোনালদোর মা, খাবিবের মার গল্প। ক্রিস্টিয়ানো রোনালদোকে তো সবাই চেনে, কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মাকে কয়জন চেনে? আপনারা চেনেন? খাবিবের মাকে আপনারা চেনেন? ক্রিস্টিয়ানো রোনালদোর মা একজন টয়লেট ক্লিনার ছিল, একজন কাজের বুয়া ছিল। সে কাজ করে টাকা জমিয়ে রোনালদোকে বুট কিনে দিত, ফুটবল বুট। রোনালদো অসুস্থ হলে বা রোনালদোর ভাই বোন অসুস্থ হলে এক্সট্রা কাজ করে টাকা আর্ন করে দেন ওষুধ কিনতো বা ডাক্তার দেখাতো। খুব কষ্টে লাইফ ছিল। এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মা একজন লোয়ার মিডল ক্লাস, লোয়ার ক্লাসের মানুষ হয়েও, টয়লেট ক্লিনার হয়েও, একজন হাউস ওয়ার্কার হয়েও কখনো নেগেটিভ কোনো কথা বলতো না। সবসময় পজিটিভ কথা বলতো। সে শুধু রোনালদোকেই এস্টাবলিশ করেনি, রোনালদোর ভাই বোনদেরকেও এস্টাবলিশ করেছে। রোনালদোর দুইটে বোন এন্ট্রিপ্রিউনার, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, একজন মিউজিশিয়ান, সং রাইটার। সবাইকে একটা খারাপ সময় থেকে সবাইকে এস্টাবলিশ করেছে রোনালদোর মা। আর আপনি হইলে কি করতেন? আপনি যদি টয়লেট ক্লিনার হইতেন, আপনি যদি আহ, কাজের বুয়া হইতেন, আপনার মুখ থেকে খালি খারাপ খারাপ বকা, স্বামীরে গালি দিতেন, বাচ্চাদেরকে মিথ্যা কথা শিখাইতেন, বাচ্চাদেরকে কোনো প্রিন্সিপাল শিখাইতেন না, বাচ্চাদেরকে পড়াইতেন না, বাচ্চাদেরকে সাপোর্ট করতেন না, সচরাচর যেটা আমরা দেখি। কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদোর মা সবসময় পজিটিভ চিন্তা করতো। দ্য পাওয়ার অফ থিঙ্কিং পজিটিভ। আজকে রোনালদো এমন একটা জায়গায় আছে যে যেটাকে কেউ টাচও করতে পারবে না। পৃথিবীর শ্রেষ্ঠ ফুটবলার, যার রেকর্ড কেউ টাচ করা পসিবল না, যার ওয়েলথকেও টাচ করা অলমোস্ট ইম্পসিবল একজন ফুটবলার হয়ে। খাবিবের মা, যখন খাবিব ছোট ছিল, তখন খাবিবের মা খাবিবকে টিচ করেছিল যে যদি তুমি ম্যাচ হেরে যাও তাহলে তুমি বাড়িতে আসতে পারবে না। খাবিবের মা খাবিবকে টিচ করেছিল এটা। মানে খাবিবের মা খুবই স্ট্রিক্ট মহিলা। খাবিবকে ওয়ার্ন করেছে যে যদি তুমি ম্যাচ হেরে যাও তাহলে তুমি বাড়িতে ব্যাক করতে পারবে না। খাবিব তো খুব ভয় পেয়ে গেল। খাবিব কি করবে? খাবিব পাহাড়ে যায়, মাউন্টেন, মাউন্টেনে যে প্র্যাকটিস শুরু করে যে যদি ম্যাচ হেরে যাই, ফাইটিংয়ে স্যাম্বো ম্যাচ, যদি ম্যাচ হেরে যাই তাহলে তো বাড়িতে ব্যাক করতে পারবো না। এত প্র্যাকটিস করলো, এত প্র্যাকটিস করলো, সে তার লাইফে কোনো ম্যাচ তো হারে নাই। ম্যাচের মধ্যে যে রাউন্ড থাকে না, যে 3 রাউন্ড 5 রাউন্ড, সে তার লাইফে কোনো রাউন্ডও হারে নাই। মা এমনভাবে ট্রেন করেছে, মা এমনভাবে মাইন্ডসেট সেট করে দিয়েছে ছেলের, ছেলে ম্যাচ তো হারে নাই, কোনো রাউন্ডও হারে নাই। তাই বড় বড় তারকার, শুধু তারকারা গ্রেট না, শুধু তারকারা গ্রেটেস্ট না, তাদের মারাও গ্রেটেস্ট। খাবিবের মাকে আজ পর্যন্ত খাবিবের বাবা, খাবিবের দাদা, নানা, খাবিবের ভাই ছাড়া কোনো পুরুষ খাবিবের মাকে দেখে নাই। এবং উনি এখনো জীবিত আছে, ডিসিপ্লিনড, রাইচুয়াস, স্ট্রিক্ট, পজিটিভ থিঙ্কার। আর আপনি, আপনি পারবেন এরকম করে পর্দা করতে? তাই আমার সবসময় একটা কথা মনে পড়ে, আমাকে একটি শিক্ষিত মা দাও,
আমি তোমাদের একটি শিক্ষিত জাতি দেব। সবকিছু নির্ভর করে মায়ের ওপর। মা যদি এডুকেটেড হয়, মা যদি জ্ঞানী হয়, তাহলে সন্তানের জীবন জান্নাত। আর মা যদি অজ্ঞ হয়, মূর্খ হয়, মা যদি বেসিকই না বোঝে, মাকে যদি কোনো কিছু বলে বোঝানো যায় না, মা যদি তার ছেলেকে কোনো প্রিন্সিপাল না শেখাতে পারে, মা যদি অন্ধবিশ্বাস করে, মা যদি গীবত সমালোচনা করে, পর্দা না করে, মা যদি মিথ্যা কথা বলে, তাহলে সন্তানের জীবন কি হবে আপনি বলুন? সবকিছু নির্ভর করে মায়ের উপর। ইসলামে বাবার থেকে ৩ গুণ বেশি মায়ের সম্মান। এটা কেন জানেন? কারণ সন্তানের 75% হচ্ছে তার মা, আর 25% হচ্ছে তার বাবা। এই জন্য এই জন্য ৩ গুণ বেশি সম্মান মায়ের। এবং ছোটবেলা থেকে সন্তান মায়ের কাছেই থাকে। বাবা কাজে যায়, বাবা বাইরে থাকে, সন্তান বাড়িতে থাকে, মাও বাড়িতে থাকে। মা মিথ্যা কথা বলে, সন্তানও মিথ্যা কথা শেখে। মা গীবত করে, সন্তানও গীবত শিখে। মা নাটক দেখে, সন্তানও নাটক দেখে। মা বই পড়ে না, সন্তানও বই পড়ে না। মা নামাজ পড়ে না, সন্তানও নামাজ পড়ে না। যেই মায়ের মধ্যে তার সন্তানকে একটা সিঙ্গল লাইফ চেঞ্জিং প্রিন্সিপাল শেখানোর ক্ষমতা নাই, সে কিরকম মা? ছোট্ট একটা গল্প বলে বক্তব্য শেষ করছি। এক ছোট্ট বালক তার স্কুল থেকে তার টিচাররা তার মার কাছে একটা চিঠি পাঠায়। তো বাচ্চা খুব ভয় পেয়ে যায় এবং বাচ্চা খুব ভয়ের সাথে জিজ্ঞাসা করে যে চিঠিতে কি লেখা আছে। তার মা চিঠিটা পড়লো এবং চিঠি পড়ে তার ছেলেকে বলল যে, তুমি এত ইন্টেলিজেন্ট একজন ছেলে, তুমি এত ওয়াইজ, এত মানে তোমার মধ্যে এত পটেনশিয়াল আছে যে আহ, তোমাকে পড়ানোর ক্যাপাবিলিটি এই স্কুলে টিচারদের নাই। তুমি এতটা মানে আহ, মানে এত মেধাবী যে তোমাকে এই স্কুলে আর পড়ানো যাবে না। তো এখন থেকে তোমাকে আমিই পড়াবো, এই স্কুলের টিচাররা তোমাকে পড়াতে পারবে না। তো বাচ্চা তো মহা খুশি। বাচ্চা বলে যে এখন আর স্কুলে যেতে হবে না, বাচ্চা মহা খুশি, মানে একদম ফ্রি হয়ে গেছে। তো তার প্রায় ৪-৫ দশক পরের ঘটনা। ওই ছোট্ট বাচ্চাটা অলমোস্ট বৃদ্ধ হয়ে গেছে। ওই ছোট্ট বাচ্চাটার বয়স প্রায় ৫৫-৫৬ এরকম বছর। তো সে তার ছোটবেলার একটা ছোট্ট বাক্স খুঁজে পায়। যেই বাক্সে তার কিছু স্মৃতি ছিল, কিছু স্মৃতি বিজড়িত কিছু জিনিস ছিল। তো সেইটাতে সে একটা চিঠি খুঁজে পায়, ওই চিঠিটা যেটা হচ্ছে তার টিচাররা তার মাকে দিয়েছিল। তো সে তো চিঠিটিকে বুঝতে পারছে যে এটা ওই চিঠি। তো সে ওইটা ওপেন করলো। সে চিঠি পড়তেছে আর তার চোখ দিয়ে পানি পড়তেছে। সেই চিঠিতে লেখা ছিল যে আপনার ছেলে একটা গর্দভ। আপনার ছেলে কোনো দিনও তাকে শিক্ষিত বানানো যাবে না। তাকে তাকে তার মতো গর্দভকে পড়ানোর ক্যাপাবিলিটি আমাদের নাই। তার মতো স্টুডেন্টকে আমাদের স্কুলে রাখা যাবে না। এইরকম লেখা ছিল ওই চিঠিতে। এবং সে কাঁদছিল। সে আর কেউ না, সে আলবার্ট আইনস্টাইন। বিজ্ঞানীরও বিজ্ঞানী। সব চেঞ্জ হয়েছে মার মেন্টালিটির কারণে, মায়ের পজিটিভ থিঙ্কিং এর কারণে, মায়ের সাপোর্টের কারণে, মায়ের বুদ্ধিমত্তার কারণে। আলবার্ট আইনস্টাইনের মা কিন্তু খুবই খুবই ওয়াইজ ছিল। একটি শিক্ষিত মা সারা বিশ্বকে চেঞ্জ করে দিছে। আলবার্ট আইনস্টাইন সারা বিশ্বকে চেঞ্জ করছে। হাবিবের মা, আইনস্টাইনের মা, রোনালদোর মা। ইয়ো!